আসসালামু আলাইকুম। চলে এলাম এই বর্ষার সিজনে তালের পিঠা বা তালের বড়া নিয়ে। এই পিঠাটা উপর থেকে দেখতে যেমন মুচমুচে, ভিতরটা তেমনি সফট আর অসম্ভব মজাদার খেতে এই তালের বড়া বা তালের পিঠা। পাকা তাল দিয়ে কিভাবে আমি এটি তৈরি করলাম সেই রেসিপিটি আজ শেয়ার করব। প্রথমে তালগুলোকে এভাবে ভালোভাবে মথে রসটাকে বের করে নিলাম। এরপর এটাকে একটি পাতলা কাপড় দিয়ে ছেঁকে এক্সট্রা পানিটা ফেলে দিতে হবে, তাহলে তিতা ভাবটা চলে যাবে। তারপর একটি বোলে আধা কেজি পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সেই গুলিয়ে রাখা দুটো তাল দিয়ে দিলাম। তারপর একটি বড় সাইজের নারকেল কুচি অ্যাড করে দিয়েছি। এরপর এখানে 1 চামচ লবণ আর 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা স্বাদ মতন অ্যাড করবেন। তারপর সমস্ত উপকরণগুলো এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটা মাখাতে কিছুটা সময় লাগবে, ধৈর্য সহকারে ভালোভাবে সবটা মাখিয়ে নিতে হবে। এরপর চলে গেলাম তালের পিঠাগুলো তেলে ভাজার জন্য। তার জন্য এখানে আমি 250 গ্রাম তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসতে এগুলোকে আমি একে একে ছেড়ে দেব। সবগুলো পিঠা এভাবে গোল করে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর চুলাটাকে মিডিয়াম হিটে রাখতে হবে, কারণ চুলাটা তখন যদি হাই হিটে থাকে তাহলে অতি তাড়াতাড়ি ব্রাউন কালার চলে আসবে, ভিতর থেকে ভালোভাবে সিদ্ধ হবে না। এক পাশ ভাজা হয়ে গেলে এখন আমি সবগুলোকে উল্টিয়ে অন্য পাশটাকেও এভাবে ব্রাউন করে ভেজে নিব। খেয়াল রাখতে হবে এগুলো যাতে বেশি ভাজার ফলে পুড়ে না যায়। সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনি দিয়ে তেলটাকে ভালোভাবে ছেঁকে আমি সবগুলো পিঠা উঠিয়ে নিব। আপনারা চাইলে কিচেন পেপারের মধ্যেও এগুলো উঠিয়ে নিতে পারেন, তাহলে এক্সট্রা তেলটা এটা শুষে নেবে। দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেললাম এই মজাদার তালের পিঠা বা তালের বড়া। শুধু শীতের সিজনেই নয়, আমার তো বর্ষার সিজনেও সব ধরনের পিঠা, খিচুড়ি, পোলাও এগুলো খেতে খুবই ভালো লাগে। আপনাদের কাছে এমন বর্ষার সিজনে ঠান্ডা ঠান্ডা থাকলে কি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।